এটা আমি একবার বলছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ। সভা শেষে ব্রিফিংয়ে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সবকিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে 1 লক্ষ সেনাবাহিনী সহ 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিম্নরূপ হারে সদস্য মোতায়েন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী 1 লক্ষ, বাংলাদেশ নৌবাহিনী 5,000, বাংলাদেশ বিমান বাহিনী 3,730, বাংলাদেশ পুলিশ 1,49,443, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 5,76,314, বর্ডার গার্ড বাংলাদেশ 37,453, বাংলাদেশ কোস্টগার্ড 3,585, র্যাব 7,700, সাপোর্ট সার্ভিস হিসাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তর প্রায় 13,390 জন, সর্বমোট 8,97,117 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রসমূহে 25,000 বডি ওন ক্যামেরার ব্যবহার এবং সিসিটিভি স্থাপনের পাশাপাশি নির্বাচনে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন বাহিনী তাদের ডগ স্কোয়াড ব্যবহার করবেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে 42,761টি। তার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র থাকবে 8,780টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র 16,548টি, সাধারণ ভোট কেন্দ্র 17,433টি। এদিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় দেশ থেকে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও বৈষম্য দূর করতে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান আইন ও যুব উপদেষ্টা আসিফ নজরুল। আমরা অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীকে আমাদের মনে চায়, যাকে ইচ্ছা আমরা ভোট দিব, কিন্তু আমরা ভোট দেওয়ার সময় খেয়াল রাখবো অন্যকে আমরা ডিস্টার্ব করব না, অন্যের ভোট দেওয়ার অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ণ করব না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।